খাদিজার ইন্তেকালের সময় ওই নবীজির মাথা চরুটার মধ্যে মাথা লাগে লাগে খাদিজা হা হা করে কান্দে। নবী বুঝে, খাদিজা রে তুই কাঁদলে আমি নবী কষ্ট পাই, তুমি খাদিজা প্রথম স্ত্রী গো, এত কান্দ কেন? খাদিজা কুবরা বলছে, ওগো নবী, আমি নবীর স্ত্রী হতে পারি গো, আমি কবরকে বড় ভয় করি। ওগো নবী, আমি সেই কবরে কেমন করে যাব? ওগো নবী, আমি খাদিজার কবরকে বড় ভয় করি গো নবী। নবীজি বলছে, খাদিজা রে, তুমি আমার জীবনের প্রথম সঙ্গিনী রে খাদিজা। সিরিয়ার রাজত্ব তুমি পরিত্যাগ করে দিয়ে তবু আমাকে তুমি ভালোবাসা রাখছো। খাদিজা একবারও বলো তো দুঃখ যদি মরণকালে রাখো, আমার মনে বড় বেদনা পায়। হযরতে খাদিজা কুবরা বলছে, ওগো সোনার নবীজি, আজকে আমি একটা তোমাকে কথা বলে যাই কি, আজকে আমি খাদিজা যদি কবরে চলে যাই, আমার খাদিজার জন্য আপনি কাফন কিনবেন না, আমার কাফন কিনবেন না। নবী বলছে, খাদিজা রে, আমি নবী গরিব থেকে কাপড় কিনতে পারবো না। খাদিজা বলছে, না গো নবী, ও কথা বলি নাই। ওগো নবী, আপনার শরীরের জুব্বাটা, আপনার পাঞ্জাবিটা, আপনার কাপড়টা, শরীরের কাপড়টা যদি আমার খাদিজার কাপড় হয়ে যায়, ওই কবরের মধ্যে আমার আর ভয় থাকবে না। সুবহানাল্লাহ। নবী বলছে, খাদিজা রে, ও খাদিজা, তুমি চোখের পানি ফেললে আমি নবী বড় কষ্ট পাই। কিতাবে আছে, খাদিজার মৃত্যুকালের সময় নবীজি খাদিজার চোখের পানি গুলা মুছি মুছি দিয়েছিল। খাদিজা বলছে, ওগো নবী গো, ওগো নবী, আমার সোনা, আমার নবী, ও গো নবী। দ্বিতীয় কথা হলো, ওগো নবী, সাহাবাকেরা মাটি দিয়ে দিয়ে আমাকে সবাই চলে যাবে গো নবী, আমার কথাটা মানবেন কি? কি গো খাদিজা? ওগো নবী গো, ওগো নবী, সবাই চলে যেতে পারে, আমার খাদিজার কবরের কাছ থেকে আপনি চলে যাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কমিটি নিয়ে যাও তো, একদম প্যানেলে বাইরে উঠিয়েছো। আমার সোনা সালমা বলে না, আমার বলে না, শুনে রাখো মা, নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, মারে খাদিজা নবীজিকে বলো, গো নবী, আমার মৃত্যুর পরে সবাই বাড়ি দিকে চলে যাবে গো নবী। ওগো নবী, আপনি যাবেন না কেন? খাদিজা, কেন যাব না? নবী গো, আমি মনকে নকি জবাব দিতে পারবো না। ওগো নবী, আপনি আমার মনকে নকি চলে জবাব দিবেন, আমি খাদিজা দিতে পারবো না, ওয়াদা দিয়ে যান। মা বোনেরা, নবীজি বলছে, খাদিজার কথা দিলাম, খাদিজা তুমি যা বললি আমি সব মানি নেব, আমি সব গ্রহণ করে নিলাম। খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেল, নবীজি কবরের মধ্যে নামাইলেন, সবাই মাটি দিয়ে দিয়ে বাড়ি থেকে চলে গেলেন। আব্বারা মনে রাখবেন, শোনা, নিজের বাপটাকে মাটি দেওয়ার পরে দেখবেন সংসারে ঝামেলা বাড়িয়ে যাবে, বিবি বাচ্চা ঝামেলা বাড়বে। যতক্ষণ পর্যন্ত মানুষটা টানা ধরা দেওয়া না হয়, ততক্ষণ মানুষটার গুণাগুণ আলোচনা হয়। লোকটা ভালো ছিল, বুদ্ধিমান ছিল,
কবরে দেওয়ার পরে জিয়ারত হওয়ার পরে বাড়ি যাওয়ার পরে ওই মানুষটা গুনাগুন করা আর মানুষটা সময় পায় না। জোরে বলেন ঠিক না বিঠি? সাহাবা কেরাম বাড়ি দিকে চলে গেলেন। আল্লাহ রাসূল খাদিজার কবরের পাশে কালি ঘরে, খাদিজার পাশে কালি ঘরে হযরত আবু বকর বলে, এই উমর, নবীজিকে খাদিজার কবরের পাশ থেকে কালি ঘরে আল্লাহ রাসূল আলী ঘরে কান্দে। আল্লাহ, আমি খাদিজাকে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ খাদিজার মনকীর্ণ কি সওয়ালের জবাব আমার দিতে হবে। আল্লাহ বলছে, জিবরাইল যা যা আমার হাবিবকে বলিয়ে দে রে, যতক্ষণ আমার নবী খাদিজার কবরের পাশে থাকবে কোন মুনকির নকির পর্যন্ত ছাড়তে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল, তুমি যা আমার নবী মুহাম্মদ কে ওয়াদা দে, খাদিজার ভালোবাসার জন্য থাকার জন্য আমি কথা দিলাম না জিবরাইল, আমি খাদিজার মনকে লোকের সওয়াব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। নাই থাকবে মা বোনেরা, আম্মারা, আজকে তোমার স্বামী, মা তুমি কবরে চলে যাবা, মা কোনোদিনও তোমার স্বামী বলবে না আমি তোমার জবাব দেব। মা রে, নবীজির স্তনের মধ্যে নবীজির বেটি ফাতেমাতুল জহিরা একদিন দোনো ভাইকে ডাকে ডাকে হাসান হোসেনকে বলে, বাবা আসরে দোনো ভাই আমার কোলের মধ্যে আসো। দোনো ভাই কোলে নিলেন। হযরতে হাসান হোসেনকে ফাতেমা বলে, আব্বা আজকে জন্মের কোলে নিয়ে শেষ করে দেই, আর মনে হয় কোনোদিন তোমার কোলে নিতে পারবো না। হাসান বলে, মা এমন কথা কোনোদিন বলিস নাই রে মা, আজকে কেন এই কথা বলিস মা? ফাতিমা বলছে, বেটা রে, তোমার নানা মারা যাবা কতদিন হয়ে গেল, আমি তোর নানা মৃত্যুর পরে আমিও মৃত্যুর শোকে পড়ে গেছি রে বেটা, আমি আর থাকতে পারি না, আমি তোর নানাজির সাথে দেখা করতে চাই। নাই থাকবে। হাসান হোসেন দুইবার কান্না শুরু করলেন। ওই হাসান হোসেনকে বলে, বাবা আসো আমার সামনে আসো বাবা। দোনোটা ছেলে চলে গেলেন, দোনো ভাইকে গোসল করিয়ে দেয়। ওই সময় হাসান বলে, মা আজকে এত সুন্দর করে কেন মা গোসল করে দিস মা? ফাতেমা চোখের বাড়ি বেড়ে বলছে, বেটা রে, আজকে তোমার মা রাতে শেষ গোসল, আর জীবনে কেউ গোসল করিয়ে দেবে না। বেটা, তোমার নানাজি কবরে চলে গেছে রে বেটা, আমি আর থাকতে পারি না, তোমার জন্মের শেষ গোসলটা দিয়ে যায়। মা জননী রে নিজ হাত দিয়ে হাসান হোসেনকে গোসল দিয়ে দেয়। দোনো ভাই কান আসলেন, দোনো ভাই দৌড়ি দেয়া হযরত আলীর কমর ধরে বলে, আব্বা কেন বাবা কান্দ? আজকে মাও কেন আমাকে এই ধরনের কথা বলে? আব্বা কোনদিন তো এই ধরনের কথা বলে নাই। আলী বলছে, ফাতেমা রে, আমার হাসান হোসেনকে মালিক দিতে তুমি কি বলছো, এত কাঁদছে কেন? ফাতেমা বলছে, স্বামী গো, আমার হাসান হোসেনের কাছে আমি জনমের গোসল দিয়ে দিছি গো স্বামী, আমি আজকে জনমের আদর করছি স্বামী, আমি চলে যাব। আজকে রাতে যদি স্বামী চলে যায়, ওগো স্বামী, আমার মক্কা মদিনার মানুষ যাতে কেউ জানে না ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে। আলী বলছে, ফাতেমা কেন তোমাকে মানুষ মাটি দেবে না? না না ওগো আলী রে ভাই, আমি এত পর্দায় ছিলাম, কোন বিকোনা পুরুষ আমাকে দেখতে পারে নাই। ও ভাই আলী রে, আমার মৃত্যুর পরে কত বিদিন কাফের না ছাড়া আমার চেহারাটা দেখার জন্য আসবে। কেউ যদি খারাপ নিয়েতে আমার পর্দা খেলাপ করে আসবে, আমি কাপনের ভিতরে থাকবো। কেউ যদি কল্পনা করে ফাতেমা এত লম্বা ছিল, চওড়া ছিল, এতটুকু পেট ছিল গো, ও আলী, কেউ যদি খারাপ কল্পনা করে আমার ফাতেমার জীবনের পর্দা দাম আল্লাহ দিবে না। নাই থাকবে। মা বলে না, আজকে আমি কতটুকু পর্দায় থাকি, যতটুকু পর্দা থাকে অতটুকু মুসলমান আমি থাকতে চাই না। তোর এখন ঠিক না? ঠিক। হযরত আলীকে বলে, আলী আমার আব্বা আমাকে ডাকতেছে,
আয় আলী রে, আমি চলে যাব, কেউ যাতে জানে না। ও আলী তুমি নিবা, আমার বেটা দুইটা নিয়ে কারে করি ওই কবরস্থানে নিয়ে যাবা আলী রে। হযরত আলী দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। ফাতেমা তুমি এই কত কেন বলো ফাতেমা? ওরে ফাতেমা, আমি আলী যখন বিয়ে করি নাই তখন তোর জন্য কত রাজপুত্র জমিদার আসছিল বিয়ে করার জন্য। ফাতেমা তুমি কারো কাছে রাজি ছিলি না, তোমার আব্বা পর্যন্ত রাজি ছিল না। আমি আলী করি জীবনে তো শান্তি মতন কয়েতে পারলাম না, জীবনে কোনোদিন শান্তি মতন তোকে পরনে কাপড় দিতে পারলাম না। আয় ফাতেমা, আজকে তো জীবনটা কষ্টে কষ্টে চলে গেল না। ফাতেমা বল, আজকে তোর কি খাবার মন চলে? ফাতেমা মা বলে না, শুনে রাখো। হযরতে ফাতেমা মৃত্যুকালের সময় আলীকে বললেন, আলী রে আমার কবর তুমি রেডি করো, আমি যাবার সময় হয়ে গেছে। হযরতে ফাতেমার কবর একজন সাহাবী করেছিলেন, খবর দেন তার চাচার নাম আবু যর গফফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যরকে হযরত আলী বলেন, চাচা তোমার বউমার কবরটা রেডি করো। হযরত আবু যর গফফারি ফাতেমার কবরটাকে খোঁড়াকায় শুরু করলেন। একাই সুন্দর করে আবু যর গফফারি এত সুন্দর করে সবরটা বানিয়ে চলেন। ফাতেমার লাশ এখনো আসে নাই। আবু যর গফফারি বলে, খবর জানি নাকি আজকে এখানে কি থাকবে রে কবর? তুমি বুঝলি না? কবর আমি আবু যর গফফারি বলি, এখানে থাকবে রাসূলুল্লাহ আদরের কলিজার মানে হযরত ফাতেমার কবর, তার সাথে তুমি বেয়াদবি করিস না। ওই সময় আবু যর বলছে, কবর সাবধান, তুমি এখানে থাকবা ফাতুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী। ও কবর রে, হযরত আলীর স্ত্রীকে সঙ্গে বেয়াদবি করিস না। আবার বলছে, কবর এখানে থাকবা হাসান হোসেন আম্মা, হাসান হোসেন আম্মার সাথে তুই বেয়াদবি করিস না। কবর তুমি জানো না আমি আবু যর বলছি এখানে থাকবে পৃথিবীর সব নারীদের সর্দারানী জান্নাতুল ফাতেমা। কবর রে সাবধান, ওই ফাতেমা জান্নাতুলের সাথে খারাপ ব্যবহার দেখাবি না। সঙ্গে সঙ্গে কিতাবে আছে রে, ফাতেমার কবর থেকে আওয়াজ আসি গেছে, আবু যর আমি কবরে বলছি খবরদার আমার কাছে তোর ঠিক করে কথা বলবি না রে। আবু যর আমি নবীর বেটিকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না রে আবু যর, আমি শুধু চিনি আবু যর। আমল যদি ভালো হয় আমার কবরের ব্যবহারটা ভালোভাবে, আমল যদি বেঁচে কয়া যায় আবু যর নবীর বেটি ফাতেমা হলে ডান দিকে হার বাম দিকে চলে যাবে। আমি কবর কাউকে পরোয়া করি না। মা বোনের আমার চলে রে ঘুমা, আল্লাহ রাসূল বলে যা মা তালের ফানু ইয়াকাতান হুয়া মালাহু। আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না।